জামাইয়ের পছন্দ অনুযায়ী সব খাবার রান্না করার জন্য শাশুড়িরা কিন্তু অস্থির হয়ে যায় যখন তাদের জামাই তাদের বাড়িতে আসে। জামাই কোন খাবারটা পছন্দ করে, কি রান্না করে দিলে সে বেশি ভাত খেতে পারবে, এই কত চিন্তা। অথচ তাদের মেয়ের কিন্তু কোনো খোঁজখবর, কোনো যত্নআতি হয় না তাদের শ্বশুর বাড়িতে, তারপরও তাদের জামার জন্য এত চিন্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন, সবার খুব ভালো লাগবে। আর আজকে হলো পিঠার আয়োজন চলছে। আর কি পিঠার আয়োজন সেটা তো আপনারা এতগুলো নারকেল ভাঙা দেখে বুঝতেছেন। এখানে আমি খাসির গোশ ভেজাইছিলাম রুটি পিঠা দিয়ে খাওয়ার জন্য। এটাও খুবই মজাদার একটা খাবার। এত কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, তো যাই হোক একটু একটু করে দেখাচ্ছিলাম। আর এইখানে আমার জামাইকে দিয়েছিলাম নারকেল ভাঙার জন্য। কথায় আছে জামাইকে তার হাতে মারা যাবে না, বুদ্ধিতে মারতে হয়। আর এই কথা বলার কারণ হইলো, আমরা মেয়েরা কিন্তু শ্বশুর বাড়ি যায় প্রচুর কাজ করতে হয়, জামাইদের কিন্তু করতে হয় না। তারা আসে, সুন্দর করে বসে বসে খায়, তাদের জামাই আদর করানো হয়। তাই আমি একটু ভাবলাম একটু কাজ করাই নিই শালার বেটাকে দিয়ে। একটু বাইরে কাজ করলে বুঝতে পারবে কত কষ্ট লাগে। তো যাই হোক, আমার এই শখের ব্যাটারে দিয়ে আমি তো নারকেল ঠিকই ভাঙাই নিছি। তার হাত মাঝে মাঝে ফুসকা পড়ে গেছিলো, আমাকে বলতেছিল। তো আমি ভাবলাম ব্যাপার না, পুরুষ মানুষের এটা কোনো ব্যাপার না, কাটতে থাকো। তো তার হাতে যে ফুসকা পড়ে গেছিলো, এটার থেকে তার বেশি কষ্ট লাগতেছিল যে এতগুলো নারকেল ভাঙা হয়েছে, এইগুলো কে কুড়াইবে, কে কতক্ষণে মানে শেষ হবে। তো আমার যদিও অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমার জামাই আসছিল। তো সে বারবার বলতেছিল আজকে পিঠা বানানোর দরকার নাই, তোমার এগুলো করতে হবে না, তুমি রেস্টে থাকো। তো তার কথা তো শোনা হয় নাই, কাজ চালাই গেছিলাম। এইখানে গরম গরম মিঠি আনতেও চলে গেছিলাম, মানে আখের গুড়, আমরা গুড় মিঠি যাই বলি। আর এই হইলো পিঠার সেই নাড়ু, যেটাকে বলে মানে পুর, মানে পিঠার ভিতরে দিবে। যেহেতু পাকন পিঠা এটাকে আমরা বলে, আপনারা কি বলেন তা তো জানি না। আর জামাইরা আসলে এই জন্যই বলা হয়েছে যে জামাইদের শখের জিনিস, পছন্দের জিনিস, কোন খাবারটা তাদের ভালো লাগে, কোন পিঠা পছন্দ, এটা বউরা যখন জানে তখন কিন্তু তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে এটাই তাদের জামাইকে বানায় খাওয়ানোর জন্য। শাশুড়িরা অস্থির হয়ে যায়। অথচ তাদের বউদের কিন্তু তাদের বাড়িতে কিন্তু এরকম করা হয় না। খুব কমই আসছে যে ছেলের বউরা শ্বশুর বাড়ি গিয়ে অনেক মানে পছন্দ মতো তারা চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে, এরকম খুবই কম। প্রত্যেকটা মানুষের লাইফেই অনেক কষ্ট আছে, সেটা আসলে এমনি উপলব্ধি করা যাবে না। তো এইখানে আমি আমার জামাইয়ের পছন্দ অনুযায়ী করতেছিলাম। তো আমার জামাইকেও পিঠা বানানোর জন্য বসানো হয়েছে, সে নিজে থেকেই বসছে যে আমিও একটু চেষ্টা করি, কারণ এগুলো তো অনেক মানুষ লাগে, অত মানুষ নাই। তো সে যা পারছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তার প্রথম পিঠাটাই আমি কিন্তু ভাজতেছিলাম, খুবই সুন্দর হয়েছে। মানে এক খোলা পিঠা সে বানাই দিছিল, তারপর সে নামাজে চলে গেছে। তো এজন্যই বললাম জামাই আসলে প্রিয় মানুষটা যদি ভালো হয় না, 10 মিলে কাজ করলেও কোনো সমস্যা হয় না। আর যদি জামাই যদি একটু তেরা বেঁকা হয় তাহলে তো কষ্টের শেষ নাই। আর আলহামদুলিল্লাহ খুবই ভালো, সে যতটুকু পারে আমাকে অনেক সাপোর্ট করে। যদিও আমার অত কাজ করতে হয় না, কারণ সে থাকলে অনেকটা কাজে আমাকে হেল্প করে। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি। তা আর এই তোমার পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, এক খাজ পিঠা। আর বাকিগুলো তো সবাই বানাইতেছিল, আমি যে আমার পিঠাটা আগে বানাই উদ্বোধন করে তাকে খাওয়াই দিছিলাম। সে তো খুবই খুশি, যা অনেক মজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত দর্শক আছে বানানোর জন্য। আসলে এই পিঠা তো একা সম্ভবই না, কখনোই না। তো আমি আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।